In this video, we will learn operation of significant figure. First of all, rounding off. Round off করে কি করে? ধরো দেওয়া আছে 68.7982, এটাকে রাউন্ড অফ করে টু প্লেস অফ একটা সিগনিফিকেন্ট ফিগারে লিখতে বললো প্রথমে। তো কী করে লিখবো? এবার দেখো, একটা সিগনিফিকেন্ট ফিগার যদি 6 লিখি, তাহলে 68-এর 6-এ অনেক ডিফারেন্স চলে আসবে। এর কাছাকাছি আর পেছনে যদি 6-এর পরে 0 থাকে, 0টা সিগনিফিকেন্ট ফিগার না, লাস্টে থাকলে যদি না ডেসিমাল থাকে, তাহলে 60 যদি লিখি তাহলে কিন্তু এর কাছাকাছি যাচ্ছে। আর সিগনিফিকেন্ট ফিগার একটাই থাকছে, কারণ যদি ডেসিমাল না থাকে, লাস্টের 0টা সিগনিফিকেন্ট ডিজিট না, তাহলে এটা একটা সিগনিফিকেন্ট ডিজিট 60। কিন্তু 68 আর 60 অনেক ডিস্টেন্স তা সত্ত্বেও, কারণ 68-এর কাছে 70 পড়ে। কারণ আমি এই দুটো ডিজিটকে যদি একটাই লিখি, তাহলে পরে দেখতে হবে এই ডিজিটটা 5 থেকে 5-এর বেশি আছে না 4 থেকে 4-এর কম আছে। যদি এই সংখ্যাটা 5 থেকে 9-এর মধ্যে থাকে, তাহলে এখানে 1 অ্যাড করব। আর যদি এটা 1 থেকে 4-এর মধ্যে থাকে, তাহলে অ্যাজ ইট ইজ তাই থাকবে। মানে এটা 61, 62, 63, 64 থাকলে 60 লিখতাম, কিন্তু 65, 66, 67, 68, 69 থাকলে আমরা লিখব 70। দেখো, নিয়ারেস্ট কিন্তু এটা 70, 60 না। 68-এর থেকে 68 গ্যাপ, আর এটার থেকে এটা 2 গ্যাপ। আবার এটা সিগনিফিকেন্ট ডিজিট না, তাহলে আমাকে যদি বলে একটা সিগনিফিকেন্ট ডিজিট দিয়ে সংখ্যাটাকে লিখতে, তাহলে আমরা লিখব 70। 0টা সিগনিফিকেন্ট ডিজিট না, তাহলে 70 হয়ে গেল একটা সিগনিফিকেন্ট ফিগার দিয়ে লেখা। ধরা যাক এই সংখ্যাটাকে বললো দুটো সিগনিফিকেন্ট ফিগার দিয়ে লিখতে, তখন কিভাবে লিখব? আমরা এটা শুরুতে মনে হতে পারে 68 লিখবো না 69 লিখবো। দেখো, যদি এটা 1, 2, 3, 4 থাকতো, তাহলে 68ই থাকবে। কিন্তু এটা 5, 6, 7, 8, 9-এর মধ্যে একটা সংখ্যা হয়, তাহলে এখানে একটা 1 অ্যাড করে লিখবো 69। তাহলে টু সিগনিফিকেন্ট ফিগার দিয়ে লিখলে এটাকে লিখবো আমরা 69। যদি তিনটে সিগনিফিকেন্ট ফিগার দিয়ে বলে, তাহলে 68.7। কিন্তু এখানে এই ডিজিটটা দেখব, তিনটে সিগনিফিক্যান্ট এখানেই শেষ, কিন্তু এবার এখানে লেখা যাবে না। দেখব এই সংখ্যাটা তিনটের পরে যে আছে, সে 1 থেকে 4-এর মধ্যে আছে না 5 থেকে 9-এর মধ্যে আছে। যদি 1 থেকে 4-এর মধ্যে থাকে, তাহলে 68.7 থাকবে। আর যদি 5 থেকে 9-এর মধ্যে থাকে, তাহলে 7-এর সাথে 1 অ্যাড করে লিখব। দ্যাট ইজ দ্য রিজন তিনটে সিগনিফিকেন্ট ফিগার দিয়ে লিখলে এটা হয়ে যাবে 68.8। ঠিক তেমন যদি চারটে সিগনিফিকেন্ট ফিগার দিয়ে লিখতে বলে, আমরা এই চারটে সংখ্যা নেব, লিখবো না, এই চারটে সংখ্যা নেব, চারটেই সিগনিফিকেন্ট ফিগার। দেখবো এই পরের সংখ্যাটা 1 থেকে 4-এর মধ্যে আছে না 5 থেকে 9-এর ভেতরে আছে। এটা 5 থেকে 9-এর ভেতরে আছে, সেক্ষেত্রে এখানে 1 অ্যাড হয়ে যাবে। যদি এটা 1 থেকে 4-এর মধ্যে থাকতো, তাহলে এটা অ্যাজ ইট ইজ থাকতো, অ্যান্সার হতো 68.79। কিন্তু যেহেতু এটা 5 থেকে 9-এর মধ্যে পড়ছে, এটা হয়ে যাবে 68 এখানে 1 অ্যাড করলে হয়ে যাবে 68.80। তাহলে চারটে সিগনিফিকেন্ট ফিগার দিয়ে পড়লে পরে আমরা এটাকে লিখব 68.80। যদি বলে 5টা সিগনিফিকেন্ট ফিগার দিয়ে লিখতে সংখ্যাটাকে, তাহলে প্রথম 5টা নিয়ে নিলাম, তারপরে যেটা বাকি আছে সেটা আমরা দেখলাম। সেটা যদি 1 থেকে 4-এর মধ্যে হয়, তাহলে যা আছে তাই থাকবে। কিন্তু যদি 5 থেকে 9-এর মধ্যে হয়, তাহলে এখানে 1 অ্যাড হবে। এখানে আছে 2, 1 থেকে 4-এর মধ্যে, তাহলে 5টা সিগনিফিকেন্ট ফিগার দিয়ে লিখলে এটা থাকবে 68.798। এরকম আরেকটা দেখাই, আরও ক্লিয়ার হবে। ধরো 63.3262, এটাকে বললো একটা সিগনিফিকেন্ট ফিগার দিয়ে লিখতে। তো একটা সিগনিফিকেন্ট ফিগার দিয়ে লিখতে গেলে 6 লিখলে তো হবে না, কারণ 6 আর 63 অনেক ডিফারেন্স চলে আসবে। আর লাস্টে 0 রাখলে সেটা সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে পড়ে না। তাহলে 63-র কাছাকাছি 60 হতে পারে, 70 হবে না। 70 হতো যদি এটা এই সংখ্যাটা 5 বা তার চাইতে বেশি হতো, সেক্ষেত্রে এখানে 1 অ্যাড করে লিখতাম। যেহেতু এটা 1 থেকে 4-এর মধ্যে আছে এই সংখ্যাটা, তাহলে এটা যা আছে তাই থাকবে। তাহলে এটা 60 হবে একটা সিগনিফিকেন্ট ফিগার দিয়ে লেখা। যদি দুটো সিগনিফিকেন্ট ফিগার দিয়ে লিখতে বলে, তাহলে প্রথম তিনটে সংখ্যা নেব, দুটো সিগনিফিকেন্ট ফিগার। দেখবে এই সংখ্যাটা 1 থেকে 4-এর মধ্যে আছে না 5 থেকে 9-এর মধ্যে আছে। 1 থেকে 4-এর মধ্যে থাকলে যা আছে তাই থাকবে, তাহলে দুটো সিগনিফিকেন্ট ফিগার 63। যদি তিনটে সিগনিফিকেন্ট নিতে হয়, তাহলে প্রথম দুটো শিওর, থার্ডেরটা আমরা ডিসাইড করব পরেরটা দেখে।
যদি এটা 1 থেকে 4-এর মধ্যে থাকে তাহলে যা আছে তাই থাকবে, আর যদি এটা 5 থেকে 9-এর মধ্যে থাকে তাহলে এটা 1 অ্যাড করে লিখব, মানে 63.3। যদি এটা 5 থেকে 9-এর মধ্যে থাকতো তাহলে এটা লিখতাম 63.4, তিনটে সিগনিফিকেন্ট ফিগার দিয়ে। যেহেতু এটা 1 থেকে 4-এর মধ্যে আছে, তিনটে সিগনিফিকেন্ট ডিজিট দিয়ে লিখতে গেলে 63.3 লিখব। একই রকমভাবে চারটে সিগনিফিকেন্ট ডিজিট দিয়ে লিখতে গেলে আমরা এই চারটে নেব, প্রথম তিনটে শিওর, এটা লিখবো কি না নির্ভর করবে এর উপরে। এই সংখ্যাটা যদি 1 থেকে 4-এর মধ্যে থাকে তাহলে যা আছে তাই থাকবে, যদি 5 থেকে 9-এর মধ্যে আসে তাহলে এখানে 1 অ্যাড হবে। এটা 6 আছে 5 থেকে 9-এর মধ্যে, তাহলে এখানে 1 অ্যাড করে দাও, এটা হয়ে যাবে 63.33। একই রকমভাবে যদি 5টা সিগনিফিকেন্ট ফিগার দিয়ে লিখতে বলে, প্রথম চারটে যা আছে তাই থাকবে। এইটা 7 হবে না 6 হবে নির্ভর করবে এর উপরে। এটা যদি 1 থেকে 4-এর মধ্যে হয় তাহলে এটা 6 থাকবে, যদি 5 থেকে 9-এর মধ্যে হয় এটা 7 হয়ে যাবে। তাহলে এটা যেহেতু 1 থেকে 4-এর মধ্যে আছে এটা 6ই থাকবে। তাহলে 5টা সিগনিফিকেন্ট ফিগার দিয়ে লিখলে পরে এটা হয়ে যাবে 63.326। যদি এবার আসবে এটার অপারেশনস কী করে আমরা করি। যদি অ্যাডিশন করি আমরা, বললো অ্যাড দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান দিয়ে সিগনিফিকেন্ট ফিগারে লাগতে বলে, তাহলে সবথেকে ছোটো যে ডেসিমাল প্লেসে যে সংখ্যাটা থাকবে তার ডেসিমাল প্লেস অনুযায়ী হবে। এখানে ছোটো সংখ্যা দুটোর মধ্যে ডেসিমাল প্লেস কার কম আছে, এর কম আছে 0.2, 1 প্লেস, তাহলে অ্যান্সারটাকে 1 প্লেসেই রাখতে হবে। আমার দুটো অ্যাড করে এলো 69.435, কিন্তু রাখতে হবে 1 প্লেসে, কারণ ছোটো যেটা আছে একটা 3 প্লেস আগে আছে, একটা 1 প্লেস আগে আছে, আমাকে ছোটোটায় রাখতে হবে অ্যান্সারটা। তাহলে এটা এই জায়গাটায় রাখতে হবে। এই জায়গাটায় রাখতে গেলে তিনটে সিগনিফিক্যান্ট ফিগার দিয়ে লিখতে হবে। এবার এখানে 1 অ্যাড হবে কি না দেখতে হবে এই সংখ্যাটা। প্রথমে দেখো এই সংখ্যাটা, এটা 5 আছে, তাই এইটাকে তুললে এটা হয়ে যাবে 4, 69.44। আবার এটা 4 আছে, এটা 4 আছে, এটা 1 থেকে 4-এর মধ্যে আছে, 5 ক্রস করে নিই, তাহলে যা আছে তাই থাকবে, তাহলে অ্যান্সার হবে 69.4। তোমাকে এটা সাবস্ট্রাক্ট করতে বলেছে, সাবস্ট্রাক্ট করে এলো 0.082, কিন্তু অ্যান্সার লেখার সময় এটা লেখা যাবে না। অ্যান্সার লেখার সময় কিন্তু এটা লিখতে গেলে আমার যেটা কম প্লেস অফ ডেসিমালে আছে সেটাই লিখতে হবে, মানে এটা ডেসিমালের আগে, ডেসিমাল 3টে ডিজিটের আগে আছে, এখানে ডেসিমাল 1টা ডিজিটের আগে আছে, কোনটায় কম আছে এটাই, তাহলে আমাকে এই ফর্মে লিখতে হবে, মানে 3টে সিগনিফিকেন্ট ডিজিট দিয়ে লিখতে হবে অ্যান্সারটাকে। কী করে লিখবো, এক্সট্রিমলি সরি, ডেসিমালের আগে 1টা আছে, তাহলে অ্যান্সারে লেখার সময় ডেসিমালে 1টা লিখতে হবে। সাবস্ট্রাক্ট করে দেখা গেল 0.082 আসছে, কিন্তু এটাকে যদি অ্যাপ্রক্সিমেশন করি আমরা তাহলে 0.082, এটা 1 থেকে 4-এর মধ্যে আছে, তাহলে 0.08 থাকবে, কিন্তু ডেসিমালের আগে 1টা ডিজিট রাখতে হবে অ্যান্সারে। 0.08 আছে, এই সংখ্যাটা 1 থেকে 4-এর মধ্যে নেই, 5 থেকে 9-এর মধ্যে 8 পড়ে, তাহলে এখানে 1 অ্যাড করো, তাহলে অ্যান্সার হবে 0.1 ইন দিস। এটাকে মাল্টিপ্লাই করে ধরো, মাল্টিপ্লাই করতে বললো, এইটা এলো, বললো অ্যান্সার লিখতে হবে। এবারে অ্যান্সার লেখার সময় দেখতে হবে ডেসিমাল কার, এখানে 3টে ডিজিটের আগে আছে, এখানে ডেসিমাল কোনো ডিজিটের আগে নেই, তাহলে অ্যান্সারটা এমনভাবে লিখতে হবে এইটার মতো করে, মানে কোনো ডেসিমাল প্লেস থাকবে না। মাল্টিপ্লাই করে এলো 41.244, তাই আমি যদি অ্যাপ্রক্সিমেশন করি 4 আর 4-এর, তাহলে এটাকে যদি এইটুকুকে অ্যাপ্রক্সিমেশন করে 3 ডিজিটটাকে 2 ডিজিটে আনি, তাহলে 4-4-এর জন্য 4ই থাকবে, কারণ এই সংখ্যাটা 5 ক্রস করেনি। আবার তাহলে এটা 4 আছে, এখন এটা 5 ক্রস করেনি, তাহলে এটা 2ই থাকবে। এটা 2 আছে, 5 ক্রস করেনি, তাহলে এটা 1ই থাকবে, তাহলে অ্যান্সার লিখবো 41 ইন দিস ওয়ে।